নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল 8টা থেকে। এখন বাজে সকাল 8টা, আর আমি কিন্তু বরমাসের জন্য চা বসিয়ে দিয়েছি। আর আজকে বানালাম দুধ চা। দেখো, প্রথমে কিন্তু চিনি আর চাপাতি দিয়ে পুরো জলটাকে ফুটিয়ে নিয়েছি, আর তারপর পাউডার দুধ দিয়ে যেহেতু করেছি, পাউডার দুধটা সামান্য একটু গরম জলে কিন্তু গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। আসলে আজকে একটু তাড়াহুড়া, কারণ বলো তো কি, বেশিরভাগই বরমশাই কিন্তু 9টা সাড়ে 9টার সময় চায়, তবে আজকে ও 8টাতেই যাবে। এই জন্য খুবই তাড়াহুড়া। দেখো, মানে চা বসিয়ে দিয়ে তারপর রান্নাঘরের দরজা খুলছি, মানে জানালা খুলছি, এরকম একটা ব্যাপার, খুবই তাড়াহুড়া। তো যাই হোক, দেখো আমরা কিন্তু মানে দুজনের জন্যই এখানে চা আর কি ঢেলে নিলাম, আর সাথে ছিল বিস্কিট। তো খাওয়ার সময় রীতিমতো বরমশাইকে ভিডিও করলে ওর ফেসটা ঠিক এরকমই হয়, কোনো একটা হাসি হাসি কোনো ব্যাপার নেই। খেয়ে বর তো বেরিয়ে গেল, তারপর হচ্ছিল আমি পুজোটা সেরে নিলাম। এখন বসে একটু রেস্ট করবো, তারপর টুকিটাকি এডিটিং আছে, সেটা কমপ্লিট করে সকালে খাবার খাবো। আর আজকে সকালে খাবার বানাতে হবে না, রেডি আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ঘরের মধ্যে ভিডিও করলে মানে কেমন একটা লাজে ভাব থাকে, তার মধ্যে আবার জানালাগুলো খুলে দেয়নি। আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা, খুব ভালোই লাগছে। মনে হচ্ছে যে কোথাও ঘুরতে গেলে ভালো হয়, কিন্তু ইচ্ছা থাকলে কখনো কখনো উপায় হয়। এখানে আমি আম কাটতে বসে পড়েছি, আর আজকে আমাদের সকালে খাওয়ারে থাকছে আম আর মুড়ি। আসলে ওই যে বলেছিলাম একটা শর্ট ভিডিওতে, আমার আর কি মেজো ননদ এসেছিলো, তো আসার সময় অনেকগুলো আম এনেছে, তো সেটারই কয়েকটা আম থেকে গিয়েছে। তো আজকে আমরা তিনজনই সকালবেলা আম মুড়ি খাবো। আর আমগুলো জানো তো ভীষণ সুন্দর ছিল, ভীষণ টেস্টি। তো এই জন্য আর কি আমটা কেটে নিচ্ছি। তো শাশুড়ি তো আগে খেয়ে নিয়েছে, বর এখনও বাড়ি এসে নেই, এই জন্য আমি একটাই আম কাটছি, শুধু আর কি আমার জন্য। আমের সিজন তো চলেই যাচ্ছে, আর এই আমগুলোকে মিস করব। আবার দেখা হবে আর কি 1 বছর পরে। তো যদিও এই শ্রাবণ মাসটা গোটা আর কি আম থাকবে, তাও তো বাড়ির আম তো থাকবে না, এগুলো তো কেনা আমই থাকবে। তো তাও এই আম ফলটা আমার আর কি খুবই পছন্দ। দেখো কত সুন্দর ছিল আমটা, যদি আমি তখন ভিডিওটা করতে পারিনি, তাই জন্য একটা ফটো শেয়ার করলাম। তো চলো, তারপর গেলাম একদম কিন্তু দুপুরে রান্নাবান্নায়। আর আজকে কেন জানি না দুপুরে আমার একটুও রান্না করতে ইচ্ছা করতেছিল, তাই জন্য আজকে দুটো তরকারি। তোমরা হয়তো রোজ রোজ দেখো 3 থেকে 4টা তরকারি কিন্তু থাকে, তো আজকে মানে একদমই দুটো তরকারি। তো এখানে সয়াবিনটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাও কেটে নিয়েছি। আজকে হবে কাঁঠালের বিচি ভাজা আর সয়াবিনের আর কি হালকা হালকা ঝোল। তো সয়াবিনটাকে এখানে কিন্তু পেঁয়াজ, মরিচ, রসুন, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে আমিষভাবেই রান্নাটা করব। তো প্রথমে ভাবলাম যে দুটো তরকারি একটু কেমন লাগে, তো হালকা যেটা আর কি একদম অলস মানুষের কাজ, যাকে বলতে গেল কি নিজের নতুন একটা রেসিপি বানাবো কিন্তু কোনো খাটনি লাগবে না, সেটা হচ্ছিলো পাঁপড় ভাজা। তো কয়েকটা কিন্তু পাঁপড়ও ভেজে নিয়েছি। দেখো এখানে পাঁপড় ভাজা করে প্যাকেটে রেখে দিয়েছি, আর সাথে এদিকে ভাতটাও হয়ে গেছে। তো চলো, দেখো রান্না বান্না তো করতেছি। আর এই সয়াবিনটা জানো তো, নিরামিষভাবেই রান্না হোক বা আমিষভাবেই, আমার দুটোই খুব পছন্দের। তবে বরমশাই নিরামিষটা খেতে চায় না, আমিষটাই আর কি খেতে পছন্দ করে। আর এখন লাস্ট একদম কাঁঠালের বিচি কড়াই ভাজতেছি, মানে খেতে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে লাগে, কারণ এটা গরম গরম যা টেস্টি লাগে কি বলবো। তো সবার শেষে এটাই করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই দুপুরে। আর তোমরা কে কে পছন্দ করো এই কাঁঠালের বিচি ভাজা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। এই দেখো আমার সয়াবিনের তরকারিটা ঠিক এরকম হয়েছে দেখতে, আর বাটিতে এখানে শাশুড়ি মায়ের জন্য আর কি ঠান্ডা করতে দিয়েছি। চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নাও। মাথায় দিয়েছি তেল, ভীষণই রোগা রোগা লাগছে, জানি ভালো লাগছে না। তো যাই হোক, দেখো এখন হচ্ছে সন্ধ্যে 6টা, আর আমি একটু আগে গিয়েছিলাম পাশেই দোকানে আমার হাতে চুড়ি আনতে। তো বলতে কি, চুড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমার সাইজে ছিল না, কি আর বলবো। তারপর আর কি চুড়ি নিলাম না, আনতে বললাম আমার সাইজে, নাহলে আজকে আমার বর রাত্রেই আনবে যদি বলি। তো আসার সময় এই যে একটা বিঙ্গো নিয়ে এসেছে, চুড়ি যেহেতু পেলাম না। তো যাই হোক, আজকে এতটুকুই ব্লগটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা কিন্তু কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট ধরেই কিন্তু আমি তোমাদের পরিবারে ঘুরতে যাবো। টাটা।